বাহিরে আশেপাশে যারা ঘোরাফেরা করছেন সকলকে উদ্যত আহ্বান করছি, কোরআনের মহব্বতে সবাই জান্নাতের বাগানে চলে আসুন। তার কারণ কোরআনের মাহফিলের ভেতরে থাকলে মজা নাকি বাহিরে মজা? আমার সঙ্গে একটু কথা বলেন। আপনারা কি তরমুজ চেনেন? তরমুজ সবাই চেনেন? আচ্ছা বলেন তো, তরমুজের কি ভেতরের লাল মজা না বাইরে সবুজ ঝুল্লি মজা? আপনাকে বাইরে সবুজ ঝুল্লি খান না ভেতরের লাল খান? তাহলে মাহফিলের বাইরে বাইরে যারা ঘুরতেছে এরা হলো তরমুজের ঝুল্লি খাওয়া পার্টি। কটা কোন ঠিক কিনা? তাহলে মজা বুঝতে গেলে ভেতরে ঢোকা লাগে। আপনাকে ডিমের ভেতরে খান না বাইরে ঠোসা খান? বুদ্ধিমানরা ভেতরে অংশ খায় আর পাগলেরা ভুল করে বাইরে ঠোসা খায়। তাহলে বাইরে যারা ঘুরতেছে এরা কি ভালো না পাগল? আরো জোরে বলেন। আমরাও পাগল, তবে আমরা হলাম কোরআনের পাগল। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওদেরকে এখানে আসার এবং বসার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। তাহলে সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া। বাবাজি আপনি কেন? আমি সুন্নাতি তরিকায় সালাম দিচ্ছি, আপনারা জবাব দেওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জবান খুলে সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই দরুদ ইব্রাহিম করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে পরিবার গেল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا শুধু ঘোষা রবিচারে মদ জুয়া দুর্নীতি ব্যভিচারে নারী ধর্ষণ মানুষ খুনে জ্বলছে বাংলার জমি। বিদায় হতে চলছেন নবীজির রক্তে মাখা দিন। রেডিও আর
টেলিভিশন, ফেসবুক, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল সব মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদছে রাতে দিন, বিদায় হতে চলছেন নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ তুমি মনে রেখো, একদিন তোমার সোনার দেহ রবে না রে আর, মাটির দেহ মাটির সাথে মিশবে ধুলাই। কিসের টাকা কিসের বাড়ি কিসের জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। বটবৃক্ষে ফুলসে মহল কে দিল রে, লতার গাছে কদু মৌমাছিরা কারো হুকুমি মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, চৈত্র মাসে কারো হুকুমি জমিন মাঝে ধুলা। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, চিন্তা করে দেখ রে মানুষ সবই মহান আল্লাহ তাআলার দান। লা ইলাহা জোরে লা ইলাহা। আপনারা সকলে থামেন, সবাই থামেন, আপনারা সবাই ঘুমন্ত না জাগ্রত? আরো জোরে বলেন। আমাদের এলাকাতে দুইটা মহিলা মানুষ ঝগড়া করলে আর চাইতে সাউন্ড বেশি হয়। কথা কি বুঝতে পারছেন? তো আপনাদের শক্তি কি মহিলা মানুষের চেয়েও কমে গেছে, নাকি শীত আসার আগে শীতকে লাগছেন? সবাই চিৎকার করে বলেন তো দেখি, জিকির করলে লাভ না ক্ষতি? কম না বেশি? কেমন লাভ জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ? সকলে পড়ি সাল্লাল্লাহু। রাসূল বলেছেন বুখারী শরীফের হাদিসের ভেতরে, কোন ব্যক্তি যদি কোরআন শোনার জন্য কোন মাহফিলে বসে যায় এবং কোরআনের আলোচনা চলতে চলতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো পড়তে থাকে, আল্লাহ তাআলার সমস্ত ব্যক্তিদের আমলে নামায় আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে পুরো জায়গাকে সওয়াবে ভরপুর করে তাদের আমল নামার ভেতরে লিখে দেয়। আর একটু জোরে বলেন। তাহলে বলেন তো দেখি, সওয়াব কম না বেশি? তাহলে জিকির আস্তে করব না জোরে করব? সুতরাং সবার কণ্ঠকে ছেড়ে দিয়ে আকাশ বাতাস পদে ধ্বনিত করে একসঙ্গে আল্লাহর জিকির করব ইনশাআল্লাহ। এবং আপনাদের মাঝে মধ্যে যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে, বাইরে যারা এখনো দাঁড়িয়ে আছেন, সবাইকে অনুরোধ করে বলবো ফাঁকা জায়গাগুলো মিল করে সবাই একটু জমে জমে সামনের দিকে চলে আসেন আর একসাথে জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। সাদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, সাদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রেখেছেন হে আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন বললে কি কষ্ট হবে রাসূলের জামানায় যদি আমাদের জন্ম হতো ভালো হতো না খারাপ হতো আমরা যদি রাসূলের সাহাবী হতে পারতাম ভালো হতো না খারাপ হতো ওই রাসূলের মহব্বত আমাদের কলিজার ভেতরে আছে না নাই সেই রাসূলের মহব্বত কলিজার ভেতরে নিয়ে সব একসঙ্গে পড়ি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন মাশাআল্লাহ সব একসঙ্গে জন্ম আমার নবীর যুগে পেছনে সাউন্ড নাই সব একসঙ্গে জন্ম আমার নবীর যুগে আশুত ভেসে হযরতে বিলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আশুত ভেসে হযরতে বিলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হতো জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হতো জন্ম আমার নবীর যুগে আলহামদুলিল্লাহ পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী জামালপুর জেলার অন্তর্গত দেওয়ানগঞ্জ থানায় নিমাইবাড়ি কেন্দ্রীয় কবরস্থানের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহান আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন নিমাইমারি কেন্দ্রীয় কবরস্থানের সম্মানিত সুযোগ্য সভাপতি এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট আলেমে দ্বীন জনাব আল-হাজ মুফতি কামরুজ্জামান দেওবন্দি দামাত বরকাতুহু আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে হায়াতি তাইয়্যিবা সিয়াদি কুল্লিয়া দান করুক সকলে বলেন আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ আজিজুর রহমান সাহেব আমরা সম্মানিত প্রধান অতিথির জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুক বলেন আমিন আজকের মাহফিলের বিশেষ অতিথি আমন্ত্রিত উলামায়ে কিরাম বিশেষ করে আমি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে যিনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি সাকিবুল ইসলাম নোমানী সাহেব আলোচনা করেছেন মুফতি মঞ্জুরুল হক রাজি সাহেব আমরা সমস্ত আলেমদের জন্য দোয়া করি
আল্লাহ তাআলা সমস্ত আলেমের কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করুক, সকলে বলেন আমিন। অন্যান্য উলামায়ে কিরাম, আমার সামনে উপস্থিত দিনদার, পরহেজগার, ঈমানদার, মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আপনাদের চাইতে উপস্থিতি কম না বেশি? আমি শুনলাম মহিলাদের এত উপস্থিতি যে বয়সার জায়গায় দেওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। কম মহিলাদের উপস্থিতি বেশি হলে অবস্থা লক্ষণ ভালো না খারাপ? অবশ্যই ভালো। তবে বর্তমানে বাংলাদেশের জামালপুর জেলার যে অবস্থা চলতেছে, জামালপুর জেলার মহিলারা কোরআনের মাহফিলেও যায় বেশি, আবার স্টার জলসাও দেখে বেশি। ঠিক আছে, আসতে বললেন কেন? মহিলা মানুষেরা রাগ করবে এই জন্য নাকি? কতক্ষণ ঠিক কিনা? এখন বলেন তো দেখি, দুইটা কি একসাথে করা যাবে? হয় জান্নাতি হন, না হলে জাহান্নামী হন। মাঝখানে থাকার কোনো সুযোগ? হয় ইমানদার হন, না হলে কাফের হন। মুনাফিক হওয়ার কোনো সুযোগ? হয় নারী হন, না হলে পুরুষ হন। হিজড়া হওয়ার কোনো সুযোগ? যারা কোরআনের মাহফিলেও যায়, আবার যাত্রার প্যান্ডেলেও যায়, কোরআনের মাজলিসেও বসে, আবার স্টার জলসাও দেখে, এরাও যা, হিজড়াও তাই। কতক্ষণ ঠিক কিনা? এখন বলেন, আমরা কি হিজড়ে মার্কা মুসলমান হতে চাই? আমরা খাঁটি ইমানদার মুসলমান হতে চাই। যেহেতু কোরআনের মাহফিলে এসেছি, শয়তানের কোন মাহফিলে আমরা যাব। সুতরাং মা বোনদের জন্য আলোচনা করা দরকার, যেহেতু ওনারাই দেশের সরকার। কতক্ষণ ঠিক কিনা? সকলের প্রতি শ্রেণী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল, যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে, আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো সুযোগ দান করলেন। সেই আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা সকলে একসঙ্গে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা আদায় করলাম কার? আরো জোরে বলেন কার? প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য মালিক কে? ইবাদত করব কার? দাসত্ব করব কার? গোলামি করব কার? আইন মানব কার? প্রশংসা করলাম কার? লাভ হলো কার? আল্লাহ। আপনাদের জামালপুর জেলার কোন লোক যদি আল্লাহর প্রশংসা আদায় না করে, আল্লাহর কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আল্লাহর পাওয়ার কমে যাবে? তাহলে চিৎকার করে বলেন, প্রশংসা আদায় করলে কার লাভ? আমাদের বলেন না, বলেন আমার লাভ। জোরে বলেন কার লাভ? তাহলে আমরা নিজেরা নিজেদের লাভ চাই কি চাই না? খুশি হয়ে চিৎকার করে বলতেছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত হাজিরিন, চিৎকার করে বলেন তো আমরা কিসের মাহফিলে এসেছি? আরো জোরে বলেন। কোরআনের মাহফিলে কোরআনের কথা বলতে কি কোনো সমস্যা আছে? কোনো বাধা আছে? কিন্তু বর্তমানে বাংলাদেশে এমন কিছু লোক বের হয়েছে যারা সব সহ্য করতে পারে, কিন্তু কোরআনকে সহ্য করতে পারে না। আরো জোরে বলেন। আর আমরা যারা বর্তমানে বক্তা আছি বাংলাদেশে, এই বক্তাগুলো আছি বড় মুসিবতে। আছি বড়, মানে যেখানেই মাহফিলে যাই, যাওয়ার পরে কান পড়া শুরু হয়। কান পড়া। একজন এদিক থেকে এসে বলে, হুজুর রাজনীতির কোনো বক্তব্য দিবেন না। আবার আরেকজন এই পাশ থেকে এসে বলে, হুজুর কোন দলের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। এমনকি আজকে যে আপনাদের মাহফিলে এসেছি, আসার পর থেকে কমিটির লোকজন বলতেছে, হুজুর যেহেতু দেশের পরিবেশ পরিস্থিতি ভালো না, হিসেব করেই কথা বলা দরকার। কথা কি বুঝতে পেরেছেন? এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এটা কি কোন রাজনৈতিক মাহফিল? কোন দলীয় মাহফিল? এটা কিসের মাহফিল? আরো জোরে বলেন।
এই মাহফিলে সব দলের লোক আছে না নাই? আওয়ামী লীগের লোক কথা কয় না। এলাকাত কি সব রাজাকার আওয়ামী লীগ নাই? এ জোরে কেন আওয়ামী লীগের লোক? আওয়ামী লীগের লোক আছে কিনা আমি তার সাক্ষী। আমি বাংলাদেশের 64টা জেলায় মাহফিল করার জন্য যাই, কিন্তু জামালপুর জেলাতে আমি যত নৌকা দেখেছি এত নৌকা আমি কোন জেলার ভেতরে দেখি নাই। মানে ওই যে টাঙ্গাইল, মধুপুর, তারপরে ধনবাড়ি, ধনবাড়ি থেকে শুরু করে জামালপুর আসা পর্যন্ত আমি নৌকা ঘুরলাম 296টা। কয়টা? মানে রাস্তার দুই পাশ দিয়ে শুধু নৌকার নৌকা, নৌকায় 6 লাখ। আমি তখনই বুঝতে পেরেছি যে বাংলাদেশের কোন জায়গাতে আওয়ামী লীগ থাক আর না থাক, জামালপুর জেলার ভেতরে আছে। এ কথা কন না কেন? আওয়ামী লীগ আছে এটা বলতে লজ্জা লাগে? তাহলে জোরে বলেন আওয়ামী লীগের লোক আছে না নাই? বিএনপির লোক, 2-4টা যুদ্ধ অপরাধী জামাতের লোক, চরমোনাইয়ের মুরিদ, তাবলীগ, এখন সব দলের লোক যেই মাহফিল আছে ওই মাহফিলে যদি আমি দলীয় বক্তব্য দেই আমাকে আপনারা যেতে দেবেন? এখন আমি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে ওয়াজ করি, আওয়ামী লীগের এক ভাই যদি এই পাশ থেকে আসে আমাকে একটা জোরে গুঁতো মারে। আবার যদি বিএনপির বিরুদ্ধে ওয়াজ করি, বিএনপির ভাই যদি এই পাশ থেকে আসে আর এক গুঁতো মারে, আমি ছোট বক্তা গুঁতোগুতি করতে কুপকাত। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং কোরআনের মাহফিলে দলীয় রাজনীতির কোনো বক্তব্য হবে, তবে কোরআনের মধ্যে যেই বক্তব্য আছে সেটা আমাকে বলতেই হবে। নবীর জীবনের মধ্যে যেই আদর্শের কথা আছে সেটা আমাকে বলতেই হবে। এখন কোরআনের কথা শুনতে গিয়ে, রাসূলের আদর্শের কথা শুনতে গিয়ে আপনার শরীরে যদি চুলকানি শুরু করা হয়, মনে করতে হবে আপনার ভেতরে অ্যালার্জি ব্যারাম আছে। কথা বলে না কেন? ব্যারামের নাম কি বলেছি? অ্যালার্জি। আর অ্যালার্জি ব্যারামের প্রধান লক্ষণ হলো চুলকানি। জোরে বলেন কি? মানে এই রোগীগুলো শুধু চুলকায়। যদি 120 টাকা কেজি বেগুন খাওয়ান, বেগুন খাওয়ার 1 ঘন্টা পরে চুলকানি শুরু হয়। 1600 টাকা কেজি মাছ ইলিশ খেলে চুলকানি শুরু হয়। 800 টাকা কেজি গরুর গোস্ত খেলেও চুলকায়। এখন বলেন তো দেখি, ইলিশ, বেগুন আর গরুর গোস্তের দোষ না ওই লোকের রোগের দোষ? আরো জোরে বলেন। তাহলে আজকে কোরআনের মাহফিলে কোরআনের হক কথা শোনার পরে যারা উঠে চলে যাবে, বিরোধিতা করবে, মনে করবেন এরা হলো অ্যালার্জি রোগের রোগী। কথা বলে না কেন? তাহলে কি এখন কোরআনের দোষ না ওদের রোগের দোষ? আরো জোরে বলেন। বর্তমানে আমাদের সমাজে কিছু লোক বের হয়েছে, কোরআনের হক কথা শুনলে চুলকানি শুরু হয়, আলেম ওলামাদেরকে দেখলে চুলকানি শুরু হয়। সুতরাং রাজনীতির বক্তব্য হবে না, তবে কোরআনের বক্তব্য দিতে 1 ইঞ্চি কাউকে ছাড় দেওয়া হবে না। সুতরাং কোরআনের মাহফিলে এসেছে, কোরআনের হক কথা বলবো। আমি প্রধান বক্তা, আমার মন গড়া কোনো বক্তব্য হবে না, সভাপতির মন মতো বক্তব্য হবে না, প্রধান অতিথির মন মতো বক্তব্য হবে না, কমিটির মন মতো বক্তব্য হবে না। বক্তব্য হবে কোরআন থেকে, রাসূলের সুন্নাহ থেকে। সুতরাং কোরআন সুন্নাহর হক কথা বলবো, হক পথে চলবো। প্রয়োজনে কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের কথা শুনতে গিয়ে, কোরআনের পথে চলতে গিয়ে নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব। কোরআনের পথ ছাড়া হব না। কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। কোন মতো টানিয়ে টুনিয়ে পাস, মানে 100-র মধ্যে 80 পেলে লিটার মার্ক, এ প্লাস, গোল্ডেন এ প্লাস। আপনারা টানিয়ে টুনিয়ে 33 পাইছেন। আচ্ছা, তাকবীর দিতে কি আপনাদের ভয় লাগতেছে? কোরআনের মাহফিলে আল্লাহর তাকবীর হবে না, তে হরে কৃষ্ণ হরে স্লোগান হবে। তার কারণ তাকবীর কি কোনো ব্যক্তির, কোন দলের, কোন নেতার? তাকবীর কার? ওই আল্লাহ নিজেই বলেছে, ও রব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর নামের তাকবীর দাও। জন্মের পরে হুজুর যায় কানে আজান দিয়েছিল, তাকবীর কার? বিয়ের পরে কালেমা পড়েছেন, বিয়ের সময় কালেমা পড়েছেন, কালেমার ভেতরে তাকবীর কার? মৃত্যুর পরে জানাজা হবে, জানাজার ভেতরে তাকবীর কার?
সুতরাং যাদের জন্ম তাকবীর দিয়ে, জানাজা মৃত্যু তাকবীর দিয়ে, এই জমিনের ভেতরে যারা ওই তাকবীরের বিরোধিতা করে, তারা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। সুতরাং মাহফিল যতক্ষণ চলবে তাকবীর ততক্ষণ। হুজুর তাকবীর দেন তো দেখি, দাও স্লোগান, দাও স্লোগান। হুজুরদেরই ভয় ধরছে, সাধারণ মুসলিম তো বহু দূরে। দেন কে পারে একজন তাকবীর দেন দেখি, তাকবীর দেন দেখি। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, ইসলামের দুশমনেরা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আমাকে চা দেওয়ার দরকার নাই, এই ভাইকে মাঝে মধ্যে এক কাপ চা দেবেন। ও যতক্ষণ ঠিক আছে ওয়াজ ততক্ষণ চলবে। কতক্ষণ ঠিক কিনা? ঠিক কিনা? এখন যদি অনুমতি দেন আমি আলোচনা শুরু করতে চাই। রাজি আছেন? আরে যে যারা দাঁড়িয়ে আছে এরা কারা? আমি বলবো মন চালে বসো, না হলে বাড়ির যে ঘুম পারো, খামাকা ঝিরঝির করার দরকার নাই। কথা কন না কেন? আচ্ছা বলেন তো, এখানে আজকে আমি না আসা যদি মমতাজ আসতো, ফাইটে যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই, রূপ ভানে নাচে, কোমর দোলাইয়া ঝাঁকি হতো, যুবকদের মাইক দিয়ে ডাকা লাগতো, যুবকদের ভিড়ের ঠেলাই বুড়ো মানুষেরা বসার জায়গা পেত না। কতক্ষণ ঠিক কিনা? কে তোমাদের যাত্রার প্যান্ডেলে যাওয়ার জন্য ডাকা লাগে না? কোরআনের মাহফিল হলো জান্নাতের বাগান, এখানে বসার জন্য এত তেল মারা লাগবে কেন? মানে সন্ধ্যের থেকে হুজুররা ডাকতেছে, ওদের গায়ে গরম হচ্ছে। আমরা দোয়া করি আল্লাহদের বসার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। টেনশন নাই, আমাদের প্যান্ডেল ভরে গেছে, ওরা না আসলে চলে যাক। কি বলেন আপনারা? যে কয়জন বসে আছে এই যথেষ্ট। এত মানুষ দিয়ে আপনি কি করবেন? বদরের প্রান্তরে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল? 313। আর কাফিরদের সংখ্যা 1000। কিন্তু জয়লাভ করছে কারা? মুসলমানেরা। তার মানে বোঝা গেল যুগে যুগে মুসলমানদের বিজয় সংখ্যাধিক্যের ফলে হয় না, মুসলমানদের বিজয় হয় ঈমানের শক্তিতে। সুতরাং এই কয়জন লোকের ঈমানি শক্তি থাকলে জামালপুর জেলা বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ। আলোচনা কি শুরু করব? সবাই আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত হলে ডাকবো কাকে? রাসূল বলেছেন যারা জীবিত অবস্থা আল্লাহর নামে তাকবীর বেশি দেবে, ওদের হাড়ের সমস্ত ব্যারাম আল্লাহ তাআলা ভালো করে দেবে। চিৎকার করে বলেন তো ঠিক আল্লাহু আকবার। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। সূরা 15 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন 1 থেকে 3 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবীর, তাফসীরে কুরতুবী, তাফসীরে মুনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন। এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন। এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়,
আলোচনা চলতে চলতে দিনের পরে দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপর আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা? এটা কোরআনের মুজিজা। কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে, এটা কার বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুল হাকীম। সূরা লোকমান 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 27 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ? আরো জোরে, জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি, মিন শাজারাতিন আকলামুন, সমস্ত বৃক্ষগুলিকে কেটে কেটে যদি তোমরা কলম বানাও, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানিয়ে নাও, तमाम পৃথিবীর বৃক্ষ কলম আর সাত সমুদ্রের পানিকে একত্রিত করে যদি তোমরা লেখা শুরু করো, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন, লিখতে লিখতে तमाम পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে, সাত সমুদ্রের পানি কালিও ফুরে যাবে, তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো? ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা? মরিচ কেন ঝাল? আমগুলো পাগলে বলো কেমনে হয় তা লাল? আরে পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো মানুষ বলো দেখি কিভাবে তা হয়? ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ও হে মুসলমান। আরে ডিমগুলো একই রকম, পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ আগুনগুলোর টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক, চিৎকার করে বলেন মারহাবা। জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। तमाम পৃথিবীর বৃক্ষকে কলম বানিয়ে সাত সমুদ্রের পানিকে কালি বানিয়ে লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে? আমি সে কোরআন থেকে 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সর্বোচ্চ 40 থেকে 50 মিনিট আলোচনা হবে। আলোচনা কি শেষ করা সম্ভব হবে? যদিও সম্ভব নয়, তারপর আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা জানা শোনা এবং আমল করা অতীব জরুরি, ততটুকু আলোচনা এই গুনাহগারের মুখ থেকে যেন আল্লাহ তাআলা বের করে দেয়। সকলে পড়ি আমিন।
তার আগে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমার কথা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার ভাষাগুলো বোঝা যায় না, যেমন সিলেট, চিটাগাং, নোয়াখালী, কক্সবাজার আছে না নাই? বাবজান, আমি গত 4 বছর আগে মাহফিলে গিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা। জোরে বলেন কোন জেলা? ওখানে যাওয়ার পরে এরকম একটা মুরব্বী আমার কাছে এসে বলতেছে, হুজুর আপনি কিতা খাইতা, এ গু খাইতা না ও গু খাইতা, সাদা গু খাইতা না কালা গু খাইতা, শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? আমি চিন্তা করলাম কি আরে আমি কি ঢাকা থেকে গু খাবার জন্য আসলাম? আমি বললাম আমি গু খাইতাম না, তোদের গু তোরাই খাগা। তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে, হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি, আমাদের এখানে তো গু মানে গু না, গু মানে হলো এইটা। আমার কাছে 2 ধরনের মিষ্টি নিয়ে এসেছে, একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি। আপনারা কি মিষ্টি চেনেন? এ গোল্লা চেনেন না? গোল্লা একটা হলো সাদা গোল্লা আর একটা হলো কালো গোল্লা। এদের বলা দরকার ছিল, হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন, সাদাটা খাবেন না কালোটা খাবেন, শুকনাটা খাবেন না ভিজেটা খাবেন, তা না বলে আমাকে বলতিছে, হুজুর আপনি এ গু খাইতা না ও গু খাইতা, সাদা গু খাইতা না কালা গু খাইতা, শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা। বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই? তো আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত উঠান। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আয় রে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে, এরকম হুজুগে বাঙালি হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে তারা হাতগুলো তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এ সাউন্ড হয়নি, হাত টান টান করুন তো দেখি। এই চাচা মাছ খাচ্ছে, হাত উঠান দেখি, হাত উঠান দেখি, সবাই একটু গলা কাকার দেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, স্টার জলসা যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন আছে যেখানে। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। যাকে এতক্ষণে বোঝা গেল যে নিমাইমারিতে আজকে মাহফিল একটা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, কথা ভঙ্গ করা কিসের লক্ষণ? আরো জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? হতে চান কি চান না? এটা মোনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন কিসের আগে? আপনারা লক্ষ্য করে দেখেন আপনাদের কাছ থেকে কে উঠে চলে যায়। যে উঠে চলে যাবে মনে করবেন এরাই হলো মুনাফিকের বংশধর। কথা কোন ঠিক কিনা? আমি কি সরাসরি কোরআন থেকে আলোচনা শুরু করব? আজকে আমরা যে সূরা থেকে আলোচনা শুনবো এই সূরাটির নাম হলো সূরা আনকাবুত। জোরে বলেন নাম কি? আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। এই সূরাটি পবিত্র কোরআনুল কারীমের 29তম সূরা। এই সূরাটির উপর রয়েছে 7টি আয়াতে কারিমা, রয়েছে 69টি। এই সূরাটি নাজিল হয়েছে রাসূলের মক্কি জীবনের শেষের দিকে। রাসূলের জীবন 2 ভাগে বিভক্ত, একটা হলো মক্কি জীবন আর একটা হলো মাদানী জীবন। মক্কি জীবন কাকে বলে? মক্কি জীবন মানে হলো ঘর বাড়ি ছাড়ার জীবন। মক্কি জীবন মানে হলো হাত হারানোর জীবন। মক্কি জীবন মানে হলো পা হারানোর জীবন। মক্কি জীবন মানে হলো জেলখানায় বন্দী হওয়ার জীবন। মক্কি জীবন মানে হলো ফাঁসির দড়িতে ঝোলার জীবন। মক্কি জীবন মানে হলো প্রয়োজনে জীবন দিয়ে শাহাদাত বরণ করার জীবন। এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট বা শানে নজুল কি? আমার দিকে লক্ষ্য করুন। আমার নবীজি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন
সাহাবীরা একের পর এক কালেমা পড়ে পড়ে মুসলমান হওয়া শুরু করলেন। কিন্তু সাহাবীরা মুসলমান হওয়ার পরে বিপদে পড়েছেন। সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা সন্তানকে ত্যায্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছেন। ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আজকে আমরা এখানে জামালপুরের হাজার হাজার মুসলমান, আমার বাবা ছিল মুসলমান, তার দাদা ছিল মুসলমান, আর আমরা হইছি আগা কাটা মুসলমান। জোরে বলেন কি কাটা? আমাদের মুসলমান হয়তো তার কষ্ট করতে হয় নাই, আমাদের বাবা 300 টাকা দিয়ে উস্তাদ ধরে নিয়ে এসে আগা কেটে দিয়েছে, আমরা মুসলমান হয়ে গেছি। কিন্তু যুগে যুগে ইসলাম পৃথিবীতে অত সহজে আসে নাই। এই পৃথিবীতে ইসলাম এসেছে যুগে যুগে শাহাদাতের রক্তের উপরে ভর করে। খুব ভালো করে লক্ষ্য করে বোঝার চেষ্টা করুন। আমার নবী দিনের দাওয়াত দিচ্ছেন, সাহাবীরা বিপদ বালা মুসিবতের ভেতরে পড়ে গেছেন। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা আনকাবুত নাজিল করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবীরা কালেমা পড়ে পড়ে মুসলমান হওয়া শুরু করলেন। কিন্তু সাহাবীরা মুসলমান হওয়ার পরে বড় বিপদের মধ্যে পড়ে গেছেন। সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা সন্তানকে ত্যায্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেউ বা ঘর হারা, কেউ বা বাড়ি হারা, কারো বা পেটের মধ্যে কোনো খাবার নাই, কারো বা ঘুমানোর মতো কোনো জায়গা নাই। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা আনকাবুতটা নাজিল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার সর্বপ্রথমের মধ্যে বলেন আলিফ লাম মিম, এইগুলো হলো হরফে মুকাত্তাদ, যার অর্থ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে, আর কেউ জানে না। আরবি গ্রামার ব্যাকরণ যারা পড়েছেন তারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম হরফে মুকাত্তাদ দিয়ে শুরু করলেন। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার করে বললেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে এই কথা বললেই তাদের ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ ইতিপূর্বে এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল বিদায় নিয়ে চলে গেছে, আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং জেনে নাও, যদি কেউ ঈমানের দাবি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই অবশ্যই ঈমানের পরীক্ষা গ্রহণ করব। আমার কথাকে আপনারা বুঝতে পেরেছেন? লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বলতিছে মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ ইতিপূর্বে যত নবী রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়েছে, যত ঈমানদারেরা বিদায় নিয়েছে, আমি তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং যদি কেউ ঈমানের দাবি করে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ শুধু করব না, করবই। জোরে বলেন কর। সুতরাং আজকের আলোচনার বিষয় হলো পরীক্ষা। জোরে বলেন আলোচনার বিষয় কি? তার কারণ হলো আপনারা যখন ওয়াজ শুনতে যাবেন, ওয়াজ শোনার আগে কিন্তু সাবজেক্ট ঠিক করতে হবে। এখন বাংলাদেশে এমনও বক্তা আছে ৮০,০০০ টাকা দিয়ে হেলিকপ্টার করে আনতে হয়। বক্তা এসে কান্নাকাটি করে শুতে ফিরে চলে যায়। পরের দিন চাচাকে জিজ্ঞেস করাচ্ছে, কে চাচা ওয়াজ কেমন হলো? চাচা বলতিছে ফাটাফাটি। তখন জিজ্ঞেস করা হচ্ছে, চাচা ফাটাফাটি ওয়াজ হয়েছে? তো গতকালকে কি বিষয়ে ওয়াজ করছে হুজুর বলেন তো দেখি। চাচা বলতিছে তা তো মনে নাই। এরকম শ্রোতা আছে না নাই? আপনি পরীক্ষা খুবই ভালো দিয়েছেন, নামও লেখেননি, রোল নম্বরও লেখেননি, পাস না ফেল। তাহলে ওয়াজ যদি শুনতে চান আগে বিষয় ঠিক করতে হবে। তাহলে বলেন আজকের তাফসীর মাহফিলের আলোচনার বিষয় কি? পরীক্ষা। জোরে বলেন আলোচনার বিষয় কি? আরো জোরে। সাউন্ড নাই। এই যে আমি বসে আছি একেবারে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে।
আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? ওরে বাবা, কেরে ভাগ করে দিয়ে সাউন্ড বাড়তিছে, তার মানে আপনি আলসেমি করতেছেন না? আমার ভাইরা মনের মধ্যে কষ্ট নেবেন না। মাত্র কয়েক মিনিটের ভেতরে আপনাদের মধ্যে একটা মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে, জোর হলো না। এই জামালপুরের মুসলমান বোঝার চেষ্টা করবেন পরীক্ষা কাকে বলে, আর পরীক্ষা দিতে গেলে আল্লাহ তাআলা কেমনে সাহায্য করবে এই বিষয়টা বুঝে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা বললেন ঈমানের দাবি করলে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দেব না, আমি আল্লাহ অবশ্যই ঈমানের পরীক্ষা গ্রহণ করব। এই একই কথা আল্লাহ তাআলা সূরা বাকারার 214 নম্বর আয়াতের ভেতরে বলেন, আমা হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। কত নবী রাসূল বিদায় নিয়ে চলে গেছে, কেউ বা হাত হারাইছে, কেউ বা পা হারাইছে, কেউ বা চোখ হারাইছে, কারো বা জীবন চলে গেছে। মানুষেরা ঈমানের পরীক্ষা দিতে দিতে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলেছেন মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে বলে দিয়েছে আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহ তাআলা ডাকতে বলেন, হে পৃথিবীর মানুষেরা, ঈমানের পরীক্ষা যেখানে শেষ হয়ে যায় আমি আল্লাহ তাআলা সেই জায়গার মধ্যে সাহায্য করি। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি মুসলমানদের জাতির পিতার নাম কি? যারা বলতেছেন এরা কারা? এদের অন্য কেউ আছে নাকি? লক্ষণ তো খারাপ। চিৎকার করে বলেন তো দেখি জাতির পিতার নাম কি? কে বলেছে? মিল্লাতাম আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো, তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমি তার মাধ্যমে তোমাদের নাম রেখেছি মুসলমান। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের কথা বলার কারণে ঈমানের পরীক্ষা দিতে গিয়ে নমরুদ ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত নমরুদের অগ্নিকুণ্ডের ভেতরে ছিল। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে যে ফেলে দেওয়া হলো, ইব্রাহিম নবী কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে ঈমানের পরীক্ষা দিতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ওই নমরুদের অগ্নিকুণ্ডের ভেতরে ছিল। এখান থেকে বোঝা গেল ও জামালপুরের মুসলমান, আপনিও যদি ঈমানের দাবি করেন, ঈমানের পথে চলেন, ঈমানের পথে চলতে চান, ইব্রাহিম নবীর মতো মাঝে মধ্যে আপনাদেরকে আগুনে পড়া লাগতে পারে। আমি যে কথাগুলো বলি সুন্দর করে বোঝার চেষ্টা করবে। আল্লাহর একজন পয়গম্বর ছিল হযরতে মূসা আলাইহিস সালাম, নাম শুনছেন কি শোনেন নাই? হযরতে মূসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিতে গেছে, ওই ফিরাউনের কাছে যাওয়ার পরে ফিরাউন মূসা নবীকে মারার জন্য হামলা করেছে। মূসা নবী দৌড়াই সামনে, আর ফিরাউনের বাহিনী দৌড়াই পেছনে পেছনে। দৌড়াইতে দৌড়াইতে ওই মূসা নবী যখন লোহিত সাগরের কাছে চলে গেছে, পেছন দিক থেকে ফিরাউন ঘেরাও করে নিয়েছে। ডান দিকে বাম দিকে যাওয়ার মতো কোনো জায়গা নাই, সামনে হলো লোহিত সাগর। মূসা নবী ডাকতে বলেন, আল্লাহ এখন আমি কি করব আপনার কাছে জানতে চাই। আল্লাহ ডাকতে বলে, মূসা রে, তোমার কোনো টেনশন করতে হবে না, তোমার হাতের মধ্যে যেই লাঠি আছে ওই লাঠিটা সাগরের ভেতরে ফেলে দাও, আমি আল্লাহ তোমার জন্য 12টা রাস্তা বানায়া দেব। কয়টা রাস্তা বানাবে?
আরো জোরে বলেন। এই কথা বলার পরে হযরত মুসা আলাইহিস সালাম লাঠিটা যখন সাগরে ফেলে দিল, আল্লাহ তাআলা 12টা রাস্তা বানায়া দিল। চিৎকার করে বলেন তো দেখি, আল্লাহ তাআলা রাস্তা বানাইছে কয়টা? আরো জোরে। এই রাস্তা হওয়ার পরে মুসা নবী তার বাহিনীকে নিয়ে দৌড়ে দৌড়ে যাওয়া শুরু করলেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আল্লাহ তাআলা যদি একটা রাস্তা বানাইতো মুসা নবী পার হয়ে যাইতে পারতো কি পারতো না? কিন্তু আল্লাহ তাআলা একটা রাস্তা না বানাইয়া 12টা রাস্তা কেন বানালো? এর পেছনে রহস্য আছে না নাই? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ যদি একটা রাস্তা বানাইতো মুসা নবী তার বাহিনীকে নিয়ে পার হয়ে যেতে পারতো, কিন্তু আল্লাহ একটা রাস্তা না বানাইয়া 12টা রাস্তা কেন বানাইলো? এই আয়াতের ব্যাপারে সমস্ত মুফাসসির কিরাম একমত পোষণ করেছেন। আল্লাহ তাআলা বুঝাইতে চায় এই পৃথিবীর জালেমেরা ঈমানদার ব্যক্তিদেরকে মারার জন্য ষড়যন্ত্র করে যদি একটা রাস্তা বন্ধ করে দেয়, আল্লাহ বুঝাইতে চায় জালেমের বাচ্চারা যদি একটা রাস্তা বন্ধ করে, আমি আল্লাহ একটা রাস্তা বানায়া দেই না। একটা রাস্তা বন্ধ হয়ে গেলে আমি ঈমানদারদের জন্য 12টা রাস্তা বানায়া দেই। লিল্লাহি তাকবীর। ওরা রাস্তা বন্ধ করবে একটা, আল্লাহ বানিয়ে দেবে কয়টা? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। হযরত মুসা আলাইহিস সালাম তার বাহিনীকে নিয়ে একটা রাস্তাতে দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে যখন সাগরের মাঝখানে চলে গেছে, এইদিকে ফিরাউনের বাহিনী ওইদিকে আরেক পারের মধ্যে চলে এসেছে। সাগরের ওই পাশে আসার পরে ফিরাউন মনে মনে চিন্তা করে, যেহেতু মুসা নবীর বাহিনী পার হয়ে গেছে, আমরাও রাস্তার ভেতর দিয়ে যেতে পারবো। আর আল্লাহ তাআলা শুধু মনে মনে বলতিছে আয়। আল্লাহ কি বলতিছে? আল্লাহ মনে মনে বলতিছে আয়, মার হবে জায়গা মতো, মার হবে। এই শূন্যস্থান পূরণ করেন, মার হবে, মার হবে। আয়। কে বলতিছে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে ফিরাউনের বাহিনী যখন নেমে পড়লো, রাস্তাতে দৌড়ানো শুরু করলেন। মাঝখানে যখন চলে গেছেন, ওইদিকে ফিরাউনের বাহিনী সাগর পার হয়ে চলে গেছে, আর ওইদিকে মুসার বাহিনী সাগর পার হয়ে চলে গেছে। আর ফিরাউনের বাহিনী যখন সাগরের মাঝখানে, আল্লাহ তাআলা ডাক দেয় বলে, এ সাগরের পানি রে, আর বসে থাকা যাবে না। এই ফিরাউন তো সেই ফিরাউন যেই ফিরাউন ছিল তরমুজের ক্ষেতের কর্মচারী। কিসের ক্ষেত? যেই ফিরাউন ছিল তরমুজের ক্ষেতের কর্মচারী, সেখান থেকে হয়েছে ওই মিশরের গোরস্থানের দারোয়ান, সেখান থেকে 2 নম্বর ভোট করে হয়েছে প্রধানমন্ত্রী, তারপরে সেখান থেকে হয়েছে রাষ্ট্রপতি। আর রাষ্ট্রপতি হওয়ার পরে নিজে নিজেই স্বীকার করে নিয়েছে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় রব, আমি কোনো রব মানি না। আল্লাহ ডাকদা বলে, সাগরের পানি রে, আমি আল্লাহ ধরি না, কিন্তু একবার ধরলে ছাড়ি না। আমি আল্লাহ কিছু সময়ের জন্য ছাড়া দেই, কিন্তু একেবারে ছেড়ে দেই না। ওরা সাগরের পানি রে, আর বসে থাকা যাবে না, তোরা এখন ফিরাউনকে চাপা দে। জোরে বলেন কি দে? আরো জোরে। জোর হলো না। এই আল্লাহর চাপা আছে না নাই? কিন্তু কিছু মানুষ ক্ষমতা পাওয়ার পরে মনে করে, মুই কি হুনুরি আসিলাম, ধান হলাম কই, আরো দেন কতই হই। আল্লাহ বলতেছে হইস না, বেশি বাড়া বাড়িস না, আমি আল্লাহ ধরিলে কিন্তু একবার ধরলে। এইরকম একটা লোক ক্ষমতার চেয়ার পাওয়ার পরে ভাই 12 তলা বাসা করছে। জোরে বলেন কয় তলা? আগে কিন্তু হেঁটে 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 সিঁড়ি দিয়ে দিয়ে ওঠা লাগতো, এখন কিসে ওঠে? লিফটে। এই লোকটা লিফটে 12 তলাতে ওঠার পরে ল্যাপের মধ্যে শুয়ে থেকে রাত 9টার দিকে বলতিছে, আমাকে এখান থেকে নামাই কে? নামাই। এই কথা বলে রাত 9টার দিকে 12 তলা তুটে ল্যাপের মধ্যে শুতে ঘুম আসছে। কিন্তু গত 4 বছর আগে ফজর নামাজের আগে একটু হালকা ঝাঁকি হয়েছিল ভাই, মনে আছে আপনাদের? মনে আছে? এমন একটা ভূমিকম্পের ঝাঁকি হয়েছে, ও ঘুমোর থেকে লাফ দিয়ে উঠে ছাড়িয়ে দৌড়, এক দৌড়ে নিচে যে দেখতেছে পরনত লুঙ্গি নাই। জোরে বলেন কি নাই? মানে লুঙ্গি জ্বর ল্যাপের মধ্যে পেঁয়াজ লেগে আছে ঘুমের ভেতরে, ও হুশই নাই। তার মানে বোঝা গেল যে আল্লাহ তাআলা 12 তলাতে উঠাতে পারে, আবার ওই আল্লাহ চাইলে ন্যাংটা করে নামাতে পারে। সুতরাং ক্ষমতার অহংকার করা যাবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা বোঝার চেষ্টা করবেন।
ওই ফিরাউন বিদায় না চলে গেছে, কিন্তু ফিরাউনের পিরামিডটা, ফিরাউনের লাশটা এখন পর্যন্ত মমি করে রেখে দিয়েছেন কে? এখনো মিশর দেশের পিরামিডের ভেতরে ওই ফিরাউনের লাশটাকে আল্লাহ কিন্তু শুটকি করে রেখেছে। শুটকি, শুটকি চেনেন না? এ শুটকি মাছ চেনেন না? এই ফিরাউনের লাশটাকে আল্লাহ তাআলা শুটকি করে রেখেছে ওই মিশরের পিরামিডের ভেতরে। এর পেছনে রহস্য কি আল্লাহ তাআলা বুঝাবে চাই। এই ফিরাউনই শেষ ফিরাউন না, যুগে যুগে আরো ফিরাউন পৃথিবীতে আসবে। আর আল্লাহ তাআলা বুঝাইতে চাই এই জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত যত ফিরাউন আসবে, যত জালেমেরা আসবে, আল্লাহ তাআলা জালেমদেরকে মেসেজ দিতে চায়, এই জালেমের বাচ্চারা ওই ফিরাউনের কাছ থেকে তোমরা শিক্ষা নাও। আমি আল্লাহ যদি তোমাদের বিদায় করতে চাই 2 সেকেন্ডের সময় আমি আল্লাহর লাগবে না। আমার কথা বোঝা যায়? জোরে বলেন বোঝা যায়? ওয়াজ কিন্তু হচ্ছে মিশর দেশে, বাংলাদেশের আমি কোনো ওয়াজ করব না। কর্তৃপক্ষ বারবার নিষেধ করতে, হুজুর দেশে যা হচ্ছে হোক। আমি বলছি হ্যাঁ যা হচ্ছে আমার কোনো টেনশন নেই। আজকে ওয়াজ হচ্ছে মিশর দেশে, আলোচনা কি চলবে? কথা বলেন চলবে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই ঈমানের পরীক্ষা কাকে বলে? আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই ঈমানের পরীক্ষা কাকে বলে? আল্লাহর একজন পয়গম্বর ছিল হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম। নাম শুনছেন কি শোনেন নাই? এই মাদ্রাসার ছেলেবেলা, এই দেখে বসো, এই দেখে বসো। এই মাদ্রাসার ছেলেবেলা যেমন ভালো তেমন ভাইরাস। এরা দল বাঁধে মাহফিলের ভেতরে বসে, দল বাঁধে উঠে চলে যায়। এ কথা কন না কে? মাঝখান থেকে তো 10 জন লোক উঠে যায়, মাহফিল ঠিক থাকে। তোমাদের যদি পড়াই থাকে তা আসছো কেন? ভেজাল করার কোন সুযোগ নাই। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবে। আল্লাহর পয়গম্বর হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম ওই সময়ের ভেতরে একজন জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশার বিরুদ্ধে এই ইয়াহিয়া আলাইহিস সালাম যখন ফতোয়া জারি করেছে, আল্লাহর পয়গম্বর ইয়াহিয়া আলাইহিস সালাম ফতোয়াটা দেওয়ার কারণে ওই জালেমের বাচ্চারা তার পেছনে লেলে পড়ল। শুধু লেলে পড়লেন না, আল্লাহর পয়গম্বর যখন নামাজ পড়া শুরু করেছে, নামাজ পড়তে পড়তে নামাজের সিজদার মধ্যে যখন চলে গেছে, ওই সিজদার ভেতরে তার দেহ থেকে কাল্লাটাকে আলাদা করে ফেলা হয়েছে। নামাজ পড়তে পড়তে আল্লাহর পয়গম্বরকে পৃথিবী থেকে বিদায় করে দেব। হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের বাবা হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তিনিও আল্লাহর একজন পয়গম্বর। সুবহানাল্লাহ। তার সন্তানের মৃত্যুর খবর যখন তার বাবার কাছে চলে গেল, আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম জালেমদেরকে ডাকতে বলে, আমার নিরপরাধ সন্তানটাকে কেন তোমরা পৃথিবী থেকে বিদায় করে দিলে? জালেমেরা ডাকতে বলে, তোমার সন্তানকে বিদায় করে দিয়েছি, এই জায়গার মধ্যে শেষ হবে না, এখন আমরা তোমাকেও বিদায় করে দিতে চাই। ও জামালপুরের মুসলমান, আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই ঈমানের পরীক্ষা কাকে বলে? এই কথা বলার পরে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে হামলা করার পরে জাকারিয়া আলাইহিস সালাম দৌড়াই সামনে সামনে, আর জালেমের বাচ্চারা দৌড়াই পেছনে পেছনে। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, বৃদ্ধ পয়গম্বর, দৌড়াইতে দৌড়াইতে একটা গাছের কাছে যখন চলে গেছে, বিশাল বড় একটা বৃক্ষ, ওই গাছের জবান খুলে গেছে। ওই গাছটা ডাকতে বলে, আল্লাহর পয়গম্বর, আপনার কষ্ট দেখার পরে আমি সহ্য করতে পারি না, আপনি যদি রাজি থাকেন আমি গাছ আপনার জন্য 2 ভাগ হয়ে যেতে চাই। কে বলেছেন এই কথা? গাছ। ওই গাছের এই কথা শোনার পরে গাছটা যখন আস্তে করে 2 ভাগ হয়ে গেল, আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম আস্তে করে গাছের মধ্যে ঢুকলো, কিন্তু পিছন দিক থেকে দেখা গেল শয়তান মাথার মধ্যে টুপি লাগাইয়া, মুখের মধ্যে দাড়ি লাগাইয়া, শরীরের মধ্যে জুব্বা পরে, মনে হয় জিবরাইলের খালাতো ভাই, এইরকম একটা ভ্যাস ধরছে শয়তান। জোরে বলেন কে? ওই শয়তান ভালো একটা মানুষের ভ্যাস ধরার পরে ওই গাছের মধ্যে
জাকারিয়া নবী যখন ঢুকবে পেছন দিকে থেকে জামা ধরে মারছে টান, জাকারিয়া আলাইহিস সালাম পুরোটাই ঢুকে গেছে কিন্তু তার জামা বের হয়ে আছে। ওই জালেমের বাচ্চারা দৌড়াইতে দৌড়াইতে এই গাছের কাছে যখন চলে আসলো, এই যে শয়তান ডাকতে বলে, হে মানুষেরা, তোমরা কি আল্লাহর পয়গম্বর জাকারিয়াকে খুঁজতেছো নাকি? ওরা বলে হ্যাঁ। শয়তান ডাকতে বলে, খোঁজাখুঁজি করার কোনো দরকার নাই, একটা করাত নিয়ে এসে এই গাছটা ছিঁড়ে ফেলো, তাহলে দেখতে পারবে আল্লাহর পয়গম্বর জাকারিয়া বিদায় নিয়ে চলে গেছে। এই বুদ্ধি কে দিল? আরো জোরে বলেন। এই রকম শয়তান মার্কা লোক আমার দেশের ভেতরে আছে না নাই? রাতের 9টার দিকে নিরপরাধ মানুষ খাবার পরে ঘুমাচ্ছে, থানার মধ্যে ফোন দিয়ে বলতেছে উমুক উমুক কিন্তু বাড়িতে আছে, আসেন। এ কথা কন না কেন? প্রশাসনের ভাইদের সঙ্গে মাঝে মধ্যে আমার কথা হয়, আমাকে ডাকতে বলে, হুজুর আমরা তো রাতের বেলা মানুষের বাড়ির মধ্যে যেতে চাই না, কিন্তু কিছু কিছু তেল তেলা নেতার কারণে আমরা রাতের বেলা ঘুম পারতে পারি না। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ওই যে শয়তান জালেমদেরকে জাকারিয়া আলাইহিস সালামের সন্ধানটা দিয়ে দিল, আজকে ওদের রাতের বেলা নিরপরাধ মানুষদেরকে হয়রানি করে, এরাও যা ওই শয়তানতা। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই কথাটা বলার পরে আস্তে করে করাতটা নিয়ে এসে গাছটা যখন ছিঁড়ে ফেলা শুরু করলো, ওই গাছটা যখন কেটে ফেলা শুরু করলো, ওই কারাত দিয়ে কাটতে কাটতে ওই গাছটা যখন 2 ভাগ হয়ে গেল, এমন সময় লক্ষ্য করে দেখা যায় আল্লাহর পয়গম্বর জাকারিয়া শাহাদাত বরণ করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তার মানে বোঝা যায় ঈমানের পক্ষে থাকলে বিপদ আছে না নাই? আরো জোরে বলেন। কিন্তু বর্তমানে বাংলাদেশে সবাই কি বিপদে আছে? সবাই কিন্তু বিপদে। বর্তমানে বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই? এ কথা কন না কে? আমি হক্কানি পীরের বিরুদ্ধে কোনো বক্তব্য দেই না, কিন্তু যারা ভণ্ড তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। বর্তমানে বাংলাদেশে 48,000 পীর। জোরে বলেন কয় হাজার? আর 48,000 পীরের ভেতরে অধিকাংশ পীর হলো ভণ্ড পীর। আর যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই? আমি কি 2-1টা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের আওয়ান। এ কথা কন, কথা কন। 2 কান্দর 2 ফেরেশতা আছে না নাই? ওই 2 ফেরেশতা শুধু কলম কামড়াচ্ছে, কলম। আল্লাহ বলতেছে কে ফেরেশতা কলম কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবে পারতেছি না, লিখবো কি? এ কথা কন না কে? কে রে কোরআন হাদিসে হোহা নামে কোতাগতি কি কোন জিকির আছে? আরো জোরে বলে আছে? কে তাহলে হোহা কই আর কোতাগতি করতেছে, ফেরেশতারা বুঝবে কেমনে? কথা কোন ঠিক কি না? এরকম বিভিন্ন ভণ্ড মার্কা জিকির আমার দেশে আছে না নাই? কয়েকদিন হলে আবার নতুন করে কিছু ভণ্ড বের হয়েছে, এমন সব গান তারা গাচ্ছে যেগুলো গান গাইলেও ঈমান চলে যায়, শুনলেও ঈমান চলে যায়। আমি কি বলবো? কথা বলেন, বলবো। গান গাইতেছে আমরা চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমরা চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালেতে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? কত মারাত্মক কথা বলছে লক্ষ্য করুন। বলতিছে আমরা চাই না বেহেশত, মানে জান্নাত আমরা চাই না, ভয় পাই না জাহান্নাম। এই বক্তব্যটা সরাসরি কোরআনের সঙ্গে সাংঘর্ষিক। কথা বলে না কেন? তার কারণ হলো জান্নাতকে চাইতে হবে আর জাহান্নামকে ভয় করতে হবে। কার হুকুম? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন সর্বপ্রথম যখন জান্নাম সৃষ্টি করলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন আমি জান্নাম দেখতে চাই। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে জান্নামটা পরিভ্রমণ করতে দিলেন। আল্লাহর পয়গম্বর হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই জান্নামটা দেখার পরে আল্লাহর কাছে এসে ডাকতে বলেন, আল্লাহ এই জান্নামের মধ্যে এত কষ্ট, এত আযাব, এই কষ্টের কথা যদি আপনার উম্মতেরা জানে, এই উম্মতেরা জীবনে কোনো অন্যায় করবে না, জীবনে কোনো অপরাধ করবে না, জীবনে আপনার কোনো বিধানকে লঙ্ঘন করবে না। এই কথা বলার পর আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করলেন। ওই জান্নাত সৃষ্টি করার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রদক্ষিণ করার জন্য গেল। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতটা দেখে আসার পরে আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ এই জান্নাতটা এত বেশি সুন্দর, এত বেশি নিয়ামতে ভরপুর, এত মজা, এত আরাম, আপনার উম্মতেরা যদি জান্নাতের কথা জানে, এই উম্মতেরা সব সময় ইবাদত বندگی করবে, আপনি আল্লাহ আপনার আনুগত্য করবে, আপনার বিধান মেনে চলবে। এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এই জন্য একজন উম্মত মুসলমানের দায়িত্ব হলো জান্নাতকে আল্লাহর কাছে প্রার্থনা করা আর জাহান্নামের আগুন থেকে ভয় পাওয়া। সুতরাং আমার নবী আল্লাহ তাআলা জান্নাতকে পাওয়ার জন্য প্রার্থনা করতে বলেছেন আর জাহান্নামের আগুনকে ভয় করতে বলেছেন। সুতরাং যারা বলে আমরা বেহেশত চাই না আর জাহান্নামকে ভয় পাই না, তারা কখনোই সঠিক কথা বলে নাই। সুতরাং এই বক্তব্য হলো কোরআন হাদিসের বিপরীত বক্তব্য। আরো জোরে বলেন, কত বড় শয়তান, কত বড় বাটপার, চিন্তা করেন। ই আবার বলতিছে আসহাবে কাহাফ নামে একটা জাতি ছিল, এই যুবকদেরকে পাহারা দিয়েছিল একটা কুকুর, যেই কুকুরের নাম হলো কিতমির। কি নাম বললাম? আল্লাহ তাআলা এই কুকুরের উপরে এত রাজি খুশি হয়ে গেছে, এই কিতমিরকে আল্লাহ জান্নাত দেবে। সুবহানাল্লাহ কম। এখন এই ভণ্ড বলতিছে যেই জান্নাতের ভেতরে কুকুর থাকবে, কিতমির থাকবে, ওই জান্নাতে আমরা যাব না। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় স্পর্ধা, চিন্তা করে দেখেছেন? বলতেছে যেই জান্নাতে কুকুর আছে ওই জান্নাতে যাব না। আমার তো মনে বলে এই সমস্ত ভণ্ডদেরকে জুতা পিটা করে দেবছাড়া করা দরকার। এরা মানুষের ঈমান আকীদাকে নষ্ট করে দিচ্ছে। রাগ করতেছেন বুঝি? এইরকম লোক আছে না নাই? এরা আবার মাঝে মধ্যে গান গায়, কি রহমান কাতিবিন রোজগার সুরের দিন, মাওলার কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা, একেবারে বাস্তব বলতেছি। গত 4 বছর আগে আমি মাহফিলে গেছি চাঁদপুর জেলার মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক আমাকে বলতেছে, হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম যাওয়া তো যাই না, জোর করে নিয়ে গেছে। যাই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফান সফা। কথা কি বোঝা যায়? অফিস, আদালত, স্টেশন সব বার করা। আমি তখন দেখে বলতেছে নাউজুবিল্লাহ। সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আমি বললাম কে রে পাগলা, মাল যাচ্ছে, মাল তো দেখাই যাচ্ছে, নতুন কি আছে ওটা দেখা। কতক্ষণ ঠিক কি না? এই সমস্ত সিটার বাটপারদেরকে জুতো পিটা করে দেবছাড়া করা দরকার। এইরকম কিছু ভণ্ড আছে আমাদের কুষ্টিয়া জেলার ভেতরে। জোরে বলেন কোন জেলা? ওই কুষ্টিয়া জেলার মধ্যে একটা বাবা আছে, যেই বাবার নাম হলো বাবা লালন শাহ। আজ থেকে গত 5 বছর আগে ওই লালন শাহর দরবারে আমি একটু পরিভ্রমণ করার জন্য গেছি। যাই দেখি একটা পাগলের মতো লোক বসে আছে, যার মাথার মধ্যে হলো জট আর পরনে পরে আছে সট আর শরীরে পাটার মতো গন্ধ, কাজ দিয়ে যাওয়া যায় না। কথা কি বুঝতে পেরেছেন? আমি আস্তে করে কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা যাওয়ার পরে ওই বাবার গাও ধরে টিপাটিপি করতেছে। আমি ডাকতে বললাম, এ মহিলা তোমরা কেন পাগলের গাও ধরে টিপাটিপি করতেছো? তার কারণ হলো একজন মহিলা যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, ওই ছেলে মানুষকে ঠিক থাকতে পারবে? এ কথা কন না কা? সব জায়গা যদি ঠিকও থাকে, অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়ে না হয়। আরো জোরে কম। আমি ডাকতে বললাম, এ পাগল মহিলারা তোমরা কেন পাগলের গাও ধরে টিপতেছো? আমাকে ডাকতে বলে, হুজুর আপনি তো চিনতে পারেন নাই, এটা পাগল নয়, এইটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি? পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ পরে দেখলাম বাবাটা পেশাব করার জন্য গেল। আমি আস্তে আস্তে তার পেছনে যাওয়া শুরু করলাম। আস্তে আস্তে যাওয়ার পরে দেখি বাবা আস্তে করে পেশাব করে দাঁড়াই গেলেন, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে
লক্ষণ ভালো না খারাপ। আমি আস্তে করে বাবার কাছে যাওয়ার পরে বললাম, বাবা আপনি পেশাব করলেন কিন্তু পানি কেন ব্যবহার করলেন না? আমাকে ডাক দে বলে, হুজুর আপনি শরীয়তের হুজুর, মারে ফত বুঝবেন না। আমি বলে শরীয়তের হুজুর, মারে ফত বুঝবেন। আমি বললাম, বাবা আপনি একটু বুঝে দেন, আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো। আমাকে ডাক দে বলে, হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম, এই পানি কোন পানি? বলে নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেছে। একটা ফোঁটা পানি নবীর নাতিকে দেওয়া হয় না। যেই নবীর নাতি এক ফোঁটা পানি না পাওয়ার কারণে ওই কারবালার প্রান্তরে শহীদ হয়ে চলে গেল, ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। ফতুয়া কি বুঝতে পারছেন? তখন আমি আবার ডাকতে বললাম, ও আল্লাহর ওলি, নবীর নাতে পানি না পাওয়ার কারণে পানি যদি আপনার সামনের জায়গার ভেতরে না ঠেকান, আমার কথা হলো তাহলে আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাবেন না। এ জোরে কোন? ওরা জাতে মাতাল কিন্তু তালে ঠিক। সামনে পানি লাগায় না, পেছনে কিন্তু ঠিকই পানি লাগায়। এই সমস্ত ভণ্ডদেরকে ঝাঁটা পেটা করা দরকার। কথা বল ঠিক কিনা? মন খারাপ করতেছেন? আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত উঠান তো দেখে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? ওয়াজ মনে করেন কেবল লাইনও উঠিচ্ছে, চলছে চলছে, কিন্তু খবরদার কোনো ওঠাউঠি করা যাবে না। যে উঠবে তার ঘাট ধরে বসে দেবে ইনশাআল্লাহ। তাহলে বলেন তো দেখি আজকের আলোচনার বিষয়টা কি? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। ইমানের পরীক্ষা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। কোরআন হাদিসের